আসুন ভিতরে আসুন। আমার এই দিকে লক্ষ্য করুন, এবার আমার বাম দিকেও লক্ষ্য করুন। এই দিকেও আরেকটি সুড়ঙ্গের পথ চলে গেছে, আর আমার সোজাসুজিও আরেকটি পথ চলে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, প্রতি কিছু দূর পর পর আবার নতুন একটি সুড়ঙ্গের মুখ তৈরি হয়েছে, অর্থাৎ একটি পথ শেষ হওয়ার আগেই নতুন আরেকটি পথ শুরু হয়ে যাচ্ছে। প্রথমবার এখানে এলে কোন দিক দিয়ে এসেছেন সেটা মনে রাখাই কঠিন। আপনি যদি একবার এখানে ভুল দিকে চলে যান, তাহলে আগের জায়গায় ফিরে আসাটা কঠিন হয়ে পড়বে। আমরা এমন সুড়ঙ্গটি শুধু ঘুরে দেখবো না, আজ আমরা এখানে একটি ছোট পরীক্ষা করব। আমি আমার ঘড়িটাকে এই গোলক দাঁধার ভিতর রেখে বাইরে চলে যাব, তারপর আবারও ফিরে এসে দেখব এই গোলক দাঁধার ভিতর নিজের ঘড়িটা খুঁজে পেতে আমাদের কত সময় লাগে। আমি সেই সঙ্গে জানার চেষ্টা করব শত শত বছর আগে মানুষ কেন এমন জটিল কাঠামো তৈরি করেছিল। চলুন শুরু করা যাক। হ্যালো সবাইকে। ভগ্নপ্রায় এই রাজকীয় বাড়ির নিচে লুকিয়ে আছে এক আলাদা জগৎ। এই গোপন জগৎ নিয়ে মানুষের মনে রয়েছে নানা কৌতূহল। জমিদাররা কেন এই জায়গা তৈরি করেছিল? ধন সম্পত্তি লোকানোর জন্য, নাকি শত্রুর আক্রমণ থেকে পালানোর জন্য, নাকি এর পিছনে ছিল সম্পূর্ণ অন্য কোনো এক উদ্দেশ্য? আজ আমরা কোনো গল্প বলবো না, নিজের চোখে যা দেখবো সেটাই আপনাদের দেখাবো। আমরা এখন এই জগতে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব এই রহস্যের পিছনে আসলে কি লুকিয়ে আছে। নিচে প্রচন্ড অন্ধকার হওয়ায় আমাদের লাইট ব্যবহার করতে হবে। হ্যাঁ, লাইট জ্বলেছে। চলুন, এখান থেকেই শুরু হয়েছে এই জগতের প্রবেশদ্বার। সিঁড়িগুলো সাপের মতো পেঁচানো। দূর থেকে দেখে মনে হবে এটা একটি লম্বা সুড়ঙ্গ পথ, কিন্তু নিচে নেমেই বোঝা যায় বিষয়টা কতটা জটিল। এখন আমরা আরো ভিতরের দিক এগিয়ে যাচ্ছি। সুড়ঙ্গটি নিয়ে যখন আরো বিশদভাবে জানতে পারবেন, তখন হয়তো আপনি এর চেয়েও আরো বেশি অবাক হবেন। এই জায়গার নিচের মাটি কিছুটা কাদাময়, কিছু কিছু স্থানের উপরের অংশে ফাটলও দেখা যাচ্ছে। এই দেয়ালগুলো মূলত চুন এবং সুরকি দ্বারা তৈরি করা হয়েছে। শত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই কাঠামোর বড় একটি অংশ এখনো টিকে আছে। ভাবতেই অবাক লাগে তখনকার মানুষ আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই এই জটিল কাঠামো কিভাবে তৈরি করেছিল। এই জায়গাটিকে যদি শুধু একটি সুড়ঙ্গ বলেন তাহলে ভুল হবে। এটা আসলে একের পর এক পথ দিয়ে তৈরি একটি গোলক দাঁধা। সুড়ঙ্গগুলোর এক পাশ থেকে আর এক পাশের প্রস্থ 150 সেন্টিমিটার। মাটি থেকে এর উচ্চতা মাত্র 44 সেন্টিমিটার। এখানে কোনো মতে মাত্র একজন মানুষ বসে থাকতে পারে, আর সামনে এগোতে হলে ঠিক এভাবে ঝুঁকে হাঁটতে হয়। কিছু কিছু জায়গায় যাওয়ার পর সুড়ঙ্গের মুখগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ওই পাশে কি আছে আমাদের জানা নেই। কেউ কেউ মনে করেন এগুলো জমিদাররা তৈরি করেছিল অর্থ ও মূল্যবান সম্পদ লুকিয়ে রাখার জন্য। আবার অনেকের ধারণা শত্রুর আক্রমণের সময় নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য এমন জটিল সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। তবে আজও পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। এর নিচের পরিবেশটা আসলে কতটা গোলক দাঁধার মতো সেটা পরীক্ষা করার সময় এসেছে। আমি আমার ঘড়িটা এখানে খুলে রেখে দিচ্ছি। আমরা সবাই এখান থেকে বের হয়ে যাব, তারপর আবার সম্পূর্ণ নতুন ভাবে ভিতরে ঢুকবো এবং দেখব নিজের ঘড়িটা খুঁজে পেতে আমাদের কত সময় লাগে। চলুন উপরে যাওয়া যাক। আমরা এখন আবার উপরে চলে এসেছি। এই জীর্ণশীর্ণ রাজকীয় বাড়ির নিচে লুকিয়ে আছে এমন এক বিশাল জগৎ, অথচ উপর থেকে দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই এর নিচে এত জটিল একটি কাঠামো রয়েছে। এখন আমরা আবার নিচে নামবো। ঘড়িতে টাইমার চালু করেছি। এখান থেকেই সময় গণনা শুরু। চলুন দেখি আমরা কত দ্রুত ঘড়িটা খুঁজে বের করতে পারি। আমরা আবার গোলক দাঁধার ভিতর ঢুকে পড়েছি। এখান থেকেই প্রতিটি পথ আমাদের আরো বিভ্রান্ত করে দিচ্ছে। আমি যেদিকে হাঁটছি এই পাশ দিয়ে একটি সুড়ঙ্গ চলে গেছে, আমার বাম পাশ দিয়ে আরেকটি, সামনে আরো একটি পথ। এই সুড়ঙ্গগুলো কিছু দূর গিয়ে আবার নতুন নতুন পথে ভাগ হয়ে গেছে। যেখানে পথ শেষ হচ্ছে আবার সেখান থেকে শুরু হচ্ছে আরেকটি নতুন পথ। আমরা যদি একবার ভুল জায়গায় চলে যাই তাহলে আগের জায়গায় ফিরে আসা কঠিন হয়ে পড়বে। এখানেই শেষ নয়, দেখুন সামনে এগোতেই আরো একটি নতুন সুড়ঙ্গের মুখ। এভাবেই পুরো জায়গাটা অসংখ্য ছোট ছোট পথ দিয়ে সংযুক্ত। আমার ঘড়িতে 1 মিনিট 27 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো ঘড়ির কোনো নিশানা পাইনি। চলুন আরো সামনের দিকে এগিয়ে যাই। স্থানীয়দের ভাষ্যমতে এই রাজকীয় বাড়িটা ছিল জমিদারদের। তাদের অহংকার, প্রতিপত্তি আর ক্ষমতার প্রভাবে মানুষ অতিষ্ঠ হয়ে যেত। কথিত আছে এই প্রাসাদের সামনে দিয়ে কোনো মানুষ জুতা পায়ে হেঁটে যেতে পারতেন না, এতে নাকি জমিদারদের অসম্মান করা হতো। একসময় যে প্রাসাদের সামনে সাধারণ মানুষ মাথা নিচু করে চলতো, আর সেই প্রাসাদই সময়ের কাছে হার মেনে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সময় হয়তো এভাবেই সব অহংকারের শেষ পরিণতি লিখে দেয়। ঘড়িতে প্রায় 4 মিনিট অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো ঘড়ির কোনো সন্ধান পাইনি। যতই সামনে এগোচ্ছি আমাদের ততই মনে হচ্ছে আমরা হয়তো ভুল পথে চলে এসেছি। সুড়ঙ্গটির একটি মুখ আমাদের সরাসরি নদীর দিকে নিয়ে গেল। কিছু মানুষের ধারণা এই পথগুলো হয়তো আক্রমণের সময় দ্রুত পালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো, তবে এর পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ নেই। আমাদের সময় 6 মিনিট অতিবাহিত হয়ে গেছে। চলুন আরেকটু সামনে যাওয়া যাক। হ্যাঁ, একটু দাঁড়ান, আমার টর্চের আলোয় যেন কিছু একটা চকচক করছে। ওটাই কি? হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের ঘড়ি। অবশেষে পেয়ে
গেছি। ঘড়িটা খুঁজে পেতে আমাদের 8 মিনিট 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ভাবুন এই জায়গাটা কতটা গোলকধাঁধাময়। তাহলে প্রথমবার আসা একজন মানুষের জন্য এই গোলকধাঁধাটা কতটা বিভ্রান্তকর হতে পারে সেটা সহজেই কল্পনা করা যায়। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিচের পরিবেশটা কতটা জটিল। প্রথম দেখায় সব পথ একই রকম মনে হয়, আর ঠিক এ কারণেই এখানে কয়েক মিনিট কাটানোর পর কোন দিক দিয়ে এসেছেন সেটা মনে করা কঠিন হয়ে যায়। এখানে আরো একটি বিষয় আমাদের চোখে পড়েছে, উপরের কিছু কিছু জায়গায় এমন ফাঁকা অংশ রয়েছে। ধারণা করা হয় এগুলো হয়তো বাতাস চলাচলের জন্য রাখা হয়েছিল। সত্যি বলতে এটা মানুষের তৈরি এক আশ্চর্য স্থাপনা। আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না এই গোলকধাঁধাটি ঠিক কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় এত বছর পরেও এটি মানুষের কৌতূহল জাগিয়ে রাখার মতো একটি স্থাপনা। এই জীর্ণশীর্ণ রাজকীয় বাড়ির নিচে এমন একটি জগৎ লুকিয়ে থাকতে পারে, এটা আমাদের কাছেও ছিল সম্পূর্ণ কল্পনার বাইরে। ভিডিও ধারণ করতে গিয়ে আমাদের টি শার্টের অবস্থা এমন হয়ে গিয়েছিল, আমার ক্যামেরাম্যান ব্যথায় দুই পা নাড়াতে পারছিল না। তবে এমন একটি জায়গা নিজের চোখে দেখার অভিজ্ঞতা সত্যি আলাদা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমনই ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।